আপনারাও অনেকে হয়তো ভাবেন আমি টিমেই থাকার মতো না। ভাই আপনি বিপিএল এ ওপেনিং কিংবা ওয়ান ডাউনে খেলেন, অনেক বেশি সময় পান। এই ইনিংসটাও যদি আমরা দেখি যে আপনি আর্লি এসেছেন, ইনিংস বিল্ড আপ করার সময় পেয়েছেন, পরে বড় ইনিংস খেলেছেন, মনে হয় কিনা যে বিপিএল এ টপ অর্ডারে ব্যাট করেন দেখে সময় পান, অনেক রান করেন, ন্যাশনাল টিমেও যদি এই সুযোগটা আসে আপনার জন্য ভালো, যেটা টিমেরও কাজে লাগবে? আমার কাছে তো এরকম মনে হয়নি, কারণ ক্রিকেট খেলা তো শুধু আমার একার খেলা না। আমি ওখানে ওপরে ব্যাটিং করেছি, ওখানে ব্যাটিং করে এখানে ন্যাশনাল টিমে এসে মিডলে খেলছি। দেখেন, যেহেতু এটা টিম গেম, আমার ওপরে তো এই মুহূর্তে খেলার মতো আসলে কোনো জায়গা নেই। এবং আপনারাও অনেকে হয়তো ভাবেন আমি টিমেই থাকার মতো না। তো ভাই, আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা প্লেয়াররা আছে ওরা অনেক ভালো টাচে আছে, সবাই খুব ভালো শেপে আছে, পারফর্মও করছে যদি আপনারা ভালোভাবে দেখেন। তো এটা নিয়ে কোনো আফসোস নাই। আসলে দিন শেষে এত আফসোসের কিছু নাই, এটা পার্ট অফ লাইফ। চেষ্টা করি যখন যেখানেই সুযোগ পাই যতটুকু কন্ট্রিবিউট করতে পারি টিমকে। মানে দেখে আলোচনাটা কি ছিল, মানে 180 অর চেস করে বাংলাদেশ কোনো দেশের মানে 165 রানের বেশি চেস করতে পারে নাই, বাট আপনাদের আসলে কিছু উইকেট তো মনে হয় খুব ভালো ছিল না, এখন অবশ্যই উইকেট অনেক ভালো, ওরা ভালো খেলেছে, আমরা ভালো করতে পারিনি। উইকেটের কোনো এখানে দোষ দিয়ে লাভ নেই। আমরা নিজেরাই আমাদের এক্সিকিউশনটা ভালো করতে পারিনি। আর্লি কিছু উইকেট পড়েছে, যেটা বললাম একটু আগে, যে যখন আমরা খেলাটা ধরেছিলাম আমি আর জাকের আলী, তখন ওই সময় আমাদের উচিত ছিল যে আর একটু খেলাটা যতটুকু নিয়ে যাওয়া যায়, তাহলে হয়তো বা আমাদের ওটাই লাস্ট প্লেয়ার ছিল, তাহলে রিশাদ সাকিবের জন্য ইজি হয়ে যেত জিনিসটা। আমার কাছে মনে হয়েছে যে ওরা দুজন ক্যাপাবল, অবশ্যই ভালো ব্যাটিং করে দুজনের, সাকিব রিশাদ। কিন্তু ওরা যদি আর একটু লেটে আসতো, আরও ধরেন 4-5 ওভার আছে এরকম সময় যদি আসতো, তাহলে তখন খেলাটা অন্যরকম হতো। আমার কাছে তো কঠিন মনে হচ্ছে না। আপনার কাছে যদি মনে হয়, না, আমার কাছে কঠিন মনে হচ্ছে না, কারণ এটাও তো একটা পার্ট অফ লাইফ না, আসতে তো হবেই কাউকে নয় কাউকে। আপনি যখন ব্যাটিং করলেন, একদম শুরু থেকে আপনি যখন উইকেটে আসছেন, শুরু থেকে একটার পর একটা উইকেট যাইতেছিলেন, কিন্তু আয়ারল্যান্ডের ক্ষেত্রে যেটা হয়েছে, ছোটো ছোটো 3-4টা জুটি হয়েছে, ওখানে কি বাংলাদেশ ম্যাচটা পিছিয়ে গেল কিনা শুরু থেকে? হ্যাঁ, দেখেন, যদি আমাদের একটা বড় পার্টনারশিপ হতো তাহলে খেলাটা অন্যরকম হতো, কারণ আলটিমেটলি খেলাটা দেখেন আমরা বেশি রানে, মানে বেশি ব্যবধানে হারিনি। তো জাস্ট একটা পার্টনারশিপ, ইভেন আমি আর জাকের আলী যখন ব্যাটিং করছিলাম তখনও যদি আমাদের একটা পার্টনারশিপ 70-80 একটা পার্টনারশিপ হতো, তাহলে হয়তো বা অন্যরকম একটা সিনারিও হতে পারতো। বিশ্বকাপের খুব বেশি বাকি নেই, মানে 2টা ম্যাচ বাকি আছে টিম কম্পিটিশন সাজানোর জন্য। মানে ইউ থিঙ্ক যে আসলে দল কিছুটা কনফিউজ, বিশেষ 11 বা প্লেয়ার পজিশন নিয়ে প্র্যাকটিস সামনে হচ্ছে, এই জন্য ঠিক আছে দল কনফিউজ? না, আমার কাছে তো এরকম মনে হয়নি। দল তো ওয়েল সেট, কারণ আপনি যদি দেখেন সব প্লেয়ার লাস্ট 1 বছর অনেকগুলো ম্যাচ খেলেছে, সবাই রোটেশন করে সবাই খেলছে, সবাই প্রিপেয়ার্ড। যদি অপরচুনিটি পায় অবশ্যই কাজে লাগাবে, আর প্রত্যেকটা প্লেয়ার চায় যে অপরচুনিটি যখনই আসুক তারা সেটা ভালোভাবে ইউটিলাইজ করার জন্য। মানে টি-20 দলটা লিটনটিতে দুর্দান্তভাবে ছিল। যদি শ্রীলঙ্কা সিরিজ থেকে আমরা দেখি, টানা 3টা সিরিজ জয়, এশিয়া কাপেও অল্পের জন্য আমরা ফাইনাল খেলতে পারি, ভালো ক্রিকেট খেলছি। কিন্তু এরপরই যেন ছন্দপতন, বিশ্বকাপের আগে এরকম টানা 4টা ম্যাচে হারার উপস্থিতি, তাও আবার ঘরের মাঠে, এটা কি আসলে বিশ্বকাপের আগে অ্যালার্মিং কিনা দলের জন্য, বা সাইকোলজিক্যালি কি ডাউন থাকবে? যেটা বললেন, টিমটা ভালো ছিল, এখনও ভালোই আছে। আমরা কখনো কেউ ভাবছি না যে টিম আমাদের ডাউন হয়ে গেছে। এটা টি-20 ফর্মেটে আমরা তো টানা 4টা সিরিজ জিতেছি, 1-2টা সিরিজ বা 4-3টা ম্যাচ হতে পারে। টি-20 খেলাটা মোমেন্টামের খেলা, আমরা হারছি, আবার যখন দেখবেন যে নেক্সট ম্যাচ থেকে ইনশাল্লাহ যদি আমরা জেতা শুরু করি, তাহলে দেখবেন আবার কন্টিনিউ জিততে থাকবো ইনশাল্লাহ। মানে পাওয়ার প্লের ভিতরে যে 20 রানে 4 উইকেট পড়লো, আপনার অবজারভেশন কি? মানে সব শর্ট সিলেকশনের ভুল, নাকি আয়ারল্যান্ড খুব ভালো বল করেছে? আমার কাছে যেটা মনে হয়েছে, দেখেন, যখন আপনার বোর্ডে 180 প্লাস থাকবে তখন তো আপনাকে শর্টস খেলতেই হবে। যেটা একটু আগে বললাম যে এক্সিকিউশনটা হয়তো বা আজকে প্রপার ওয়েতে হয়নি। যদি আমাদের শুরুতে যদি এক্সিকিউশন ভালো হতো হয়তো বা অন্যরকম হতে পারতো। আমি আশা করি যে এখান থেকে আমরা অবশ্যই ওভারকাম করবো। আর আপনি যদি দেখেন আমাদের মনে হয় না এরকম শুরু অনেক ম্যাচ পর হয়েছে, মানে যেভাবে আজকে আমরা কোলাপস করছি। প্রতিদিনই ওপর থেকে কেউ না কেউ ভালো খেলেছে।
তো এটা পার্ট অফ গেম হতে পারে। আশা করি যে নেক্সট ম্যাচে বা সামনে এরকম ভুল আমরা ইনশাল্লাহ কম করব। হৃদয়, আপনি সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।